আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম শশার প্রজেক্টে। হয়তো আমরা ভিডিও ছাড়লে আপনাদের ভালো লাগে না, কারণ আমরা তো বড় মাপের কোনো ইউটিউবার নয়। আমাদের চ্যানেলে ভালো ভিউ হয় না, আমাদের কোনো ভালো সাবস্ক্রাইবার নেই। তো আমরা কি জানি? শুধু কি বড় বড় ইউটিউবাররা কি ওষুধ কীটনাশক সম্পর্কে জানে? তো তারা তো তাদের প্রফেশন নিয়ে থাকে। আমাদের প্রফেশন কিন্তু ইউটিউব নিয়ে আমাদের কিন্তু প্রফেশন না। আমাদের প্রফেশন হলো কৃষি নিয়ে। আমরা কৃষক, আমরা চাষবাস করি। তো দেখতে পাচ্ছেন আমার এই যে শশা প্রজেক্টের অবস্থান। একটি গাছের মাথাও কিন্তু কুকড়ানো অবস্থান দেখতে পাবেন না। গাছের বয়স কিন্তু বেশি দিন না, মাত্র 40 দিন। তো এই 40 দিনে কিন্তু আমার অলরেডি 3 দিন ফল হারভেস্ট করা হয়ে গেছে। তো একটি ফসলকে টিকিয়ে রাখতে হলে, ফসল ফলাতে হলে অবশ্যই তাকে গাছটাকে টিকিয়ে রাখতে হবে। তো একটি শশা প্রজেক্টে কিন্তু বড় শত্রু হচ্ছে সাদামাছি, থিপস, মাকড়, বিভিন্ন ধরনের শোষক পোকা রয়েছে। তো এই শোষক পোকাগুলো কিন্তু যদি আমরা সঠিকভাবে দমন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রজেক্ট নিয়ে কিন্তু অনেক টেনশন হবে, নষ্ট হয়ে যাবে। তো এই শশার গাছগুলো দেখছেন এখন কিন্তু মাচার উপরে উঠে গেছে। তো এই গাছে কিন্তু কোনো রোগ বালাই নেই এবং কোনো পোকামাকড় নাই। গাছগুলো কিন্তু একবার সুস্থ, কারণ আমি এর সঠিক কীটনাশকগুলো কিন্তু প্রয়োগ করে আসছি। তার কারণে কিন্তু গাছগুলো কিন্তু এখন পর্যন্ত সুস্থ আছে, কোনো গাছের মাথা কুকড়ায়নি। তো এই যে সাদামাছি, থিপস, লাল মাকড়, এগুলো কিন্তু শশা গাছের বড় মাপের শত্রু, যেগুলোর কারণে কিন্তু শশা গাছ ছোটো অবস্থায় কুকড়ে যায়। তো আমার হাতে যে কীটনাশকটা দেখতে পাচ্ছেন, এটা হলো গুনগুনি। এটা কিন্তু খুবই ভালো মানের একটি কীটনাশক, যেটা সঙ্গে আরেকটা যে কীটনাশক ব্যবহার করতে হবে, এটা হলো টেম্পেস্ট। এই দুইটা কীটনাশক যদি আপনারা একত্র মিশ্রিত করে যদি আপনার শশা গাছ কিংবা আপনার হলো মরিচ গাছে যদি ব্যবহার করেন, তো এই দুইটা কীটনাশক একসঙ্গে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার প্রজেক্টে থিপস এবং সাদামাছিতে ক্ষতি করতে পারবে না। কারণ এটা হলো থিপস, সাদামাছি, মাকড় দমনের কিন্তু বাপ এটা। এই যে আমার শশা গাছগুলো দেখতে পাচ্ছেন, কোনো পাতা কিন্তু কুকড়ানো পাতা দেখতে পাবেন না, কারণ আমরা সঠিক কীটনাশকটা কিন্তু বেছে নিতে পারি এবং আমরা রিসার্চ করি যে কোন কীটনাশকটা ভালো কাজ করবে। এই রিসার্চ করে আমরা পরীক্ষিত হয়ে পরবর্তীতে আমরা কিন্তু আমাদের নিজের প্রজেক্টে ব্যবহার করি। ব্যবহার করে যদি ভালো রেজাল্ট পাই, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এগুলো নিয়ে আমরা কথা বলি। কথা বলে আমরা কি করব? আমাদের ভিডিওতে তেমন কিন্তু আপনারা দেখেন না, কারণ আমরা কৃষক। আমরা তো বড় মাপের ইউটিউবার নয় যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা যদি বড় কোনো ইউটিউবার হতাম, আপনারা ভিডিও দেখার আগে ভিউ দেখেন যে ভিডিওতে ভিউ কেমন আছে। তো আমরা যদি ভালো কোনো কীটনাশক নিয়েও যদি কথা বলি, আপনাদের হয়তো অনেকে মনে লাগে না, ভালো লাগে না। তো আমরা কি জানি? তো একটা কৃষকই কিন্তু একটা কৃষকের মর্যাদা এবং জ্বালাটা বোঝে যে সে কিভাবে কৃষিতে টিকে থাকবে। কৃষিতে টিকে থাকতে হলে গাছকে, ফসলকে রক্ষা করতে হলে ভালো মানের পরীক্ষিত কীটনাশক, ছত্রাকনাশকগুলো ব্যবহার করতে হবে, যেগুলো ব্যবহার করে গাছকে টিকিয়ে রাখতে হবে। একটা গাছই যদি টিকে না রাখতে পারি আমরা, তাহলে কিন্তু সে ফসল থেকে আমরা কিন্তু ভালো কিছু আশা করতে পারবো না। তো অবশ্যই আমাদের ফসলকে আগে টিকিয়ে রাখতে হবে কৃষিতে টিকে থাকতে হলে। একটা প্রজেক্ট গড়ে তুলতে হলে একটা কৃষকের কিন্তু অনেক শ্রম, মেধা এখানে প্রয়োজন হয়। তো এগুলো প্রয়োগ করে কিন্তু একটা কৃষককে হলো প্রজেক্ট গড়ে তুলতে হয়, কত কিছুর সাথে সংগ্রাম করা লাগে। তো আপনারা